হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো ডাব্লিউবিপি অ্যান্ড কেপি জিকেপিআইকিউ সিজন 1-এর আজকে 17 নম্বর ক্লাস। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন আছে, খুদাই খিদমতগারের প্রতিষ্ঠাতা কে? তো খুদাই খিদমতগারের প্রতিষ্ঠাতা হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান। ইনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত। সীমান্ত গান্ধী। এই যে খুদাই খিদমতগার ইনি প্রতিষ্ঠা করেন, এনার বাহিনীর নাম ছিল লাল কুর্তা বাহিনী, কারণ এরা লাল পোশাক পরতেন তাই। লাল কুর্তা বাহিনী। নেক্সট কোশ্চেন দেখো, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির কে ছিলেন? গীতা ফোগাট, ববিতা ফোগাট, সাক্ষী মালিক, অলকা তোমার। তো গীতা ফোগাট, ইনি হচ্ছে কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন 2010-এর কমনওয়েলথ গেমস। আচ্ছা, দিল্লিতে ছিল এই কমনওয়েলথ গেমসটি। দিল্লি কমনওয়েলথ গীতা ফোগাট। তোমরা নিশ্চয়ই দাঙ্গাল সিনেমা দেখেছো আমির খানের, তো সেখানে এই গীতা ফোগাট আর ববিতা ফোগাট এরা দুই বোন ছিল, এই তাদের কথাই বলা হয়েছে। তো গীতা ফোগাট হচ্ছে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন প্রথম মহিলা হিসেবে। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু রয়েছে? শুষ্ক, আর্দ্র উপক্রান্তীয় থেকে ক্রান্তীয়, ভূমধ্যসাগরীয় আর মহাদেশীয়। তো পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে আর্দ্র উপক্রান্তীয় থেকে ক্রান্তীয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? তো দেখো, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া আর বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান আর নদিয়া, এই পাঁচটা, তাহলে পাঁচটা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। পাঁচটা জেলা। তাহলে এখানে অপশানে কী কী আছে দেখো, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া। নদিয়া, জলপাইগুড়ি, তো জলপাইগুড়িতে হবে না, জলপাইগুড়ি হবে না, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদও হবে না। তাহলে প্রথম অপশানটা পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, এই তিনটি জায়গার উপর দিয়েই কর্কট ক্রান্তি রেখা গেছে। আচ্ছা, ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা আর মিজোরাম, এই টোটাল আটটা রাজ্যের উপর দিয়ে। কর্কট ক্রান্তি গেছে। ক্রান্তি রেখা গেছে। আচ্ছা, এই কর্কট ক্রান্তি রেখার মান কত? এর মান হচ্ছে 23.5 ডিগ্রি। আর কর্কট ক্রান্তি রেখা টোটাল 17টা দেশের মধ্য দিয়ে গেছে, 17টি দেশের ওপর দিয়ে গেছে, 17টি দেশের উপর দিয়ে গেছে। নেক্সট কোশ্চেন, কোন ভৌগোলিক বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গকে এর উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে সংযুক্ত করেছে? শিলিগুড়ি করিডর, পূর্বঘাট, মেঘালয় মালভূমি, ব্রহ্মপুত্র। দেখো, শিলিগুড়ি করিডর, যেটাকে চিকেন নেক্সও বলা হয়, এই যে শিলিগুড়ি করিডরের সাথে মানে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যগুলোর সংযোগ ঘটেছে, চিকেন নেক্স বলা হয় একে। নেক, এটি প্রায় 9 কিমি প্রশস্ত। উত্তর দিনাজপুর জেলায় এটি অবস্থিত। উত্তর দিনাজপুর জেলার মানে উত্তর দিকে আর কি, প্রায়। উত্তর দিনাজপুর।
জেলায় অবস্থিত? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? দার্জিলিং, দক্ষিণ চব্বিশ পরগনা, জলপাইগুড়ি আর পশ্চিম মেদিনীপুর। তো দেখো, সবথেকে বেশি বনভূমি আছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সর্বনিম্ন? পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় লিঙ্গানুপাত সবচেয়ে কম। এখানে প্রতি 1000 পুরুষে 899 মহিলা আছে। এটা 2011 সালের যে সেন্সাস অনুযায়ী। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা। তো পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা হচ্ছে কলকাতা। জলপাইগুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে কত সালে আলিপুরদুয়ার নিজে একটি দুবার লেখা হয়ে গেছে। কত সালে আলিপুরদুয়ার নিজে একটি জেলা হিসেবে পরিচিতি লাভ পায়? তো এই কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, মানে এখানে কোশ্চেনটা হবে কত সালে আলিপুরদুয়ার জেলাটি তৈরি হয়। তো 2014 সাল হবে এটা। নেক্সট কোশ্চেন দেখো, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত করা হয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী। তো সর্দার বল্লভভাই প্যাটেলের নামেই এই যে ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে যেটা অবস্থিত সেটা নামাঙ্কিত করা হয়েছে। কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে? বেরিং প্রণালী, জিব্রাল্টার প্রণালী, পক প্রণালী, সুন্দর প্রণালী। তো জিব্রাল্টার প্রণালী হবে সঠিক উত্তর। দেখো, এই যে আফ্রিকার মরক্কো দেশ এবং স্পেন, ইউরোপ এর মাঝখানে আছে এই জায়গাটাই আছে এই জিব্রাল্টার প্রণালী। তো এটাই তোমার আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে। নেক্সট কোশ্চেন, বাংলার কোন শাসক মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন? মীর জাফর, মুর্শিদ কুলি খান, মীর কাসিম, সিরাজউদ্দৌলা। তো মীর কাসিম তোমার মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন। আচ্ছা, বাংলার নবাবদের যে ক্রমগুলো দেখো, প্রথমে ছিলেন মুর্শিদ কুলি খান, এরপরে আলীবর্দী খান, এরপরে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলাই ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। বাংলার শেষ স্বাধীন নবাব। এরপরে মীর কাসিম নয়, মীর জাফর। তারপর মীর কাসিম। তো এই সিকোয়েন্সটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? যোগ, কুঞ্চিকল, দুধসাগর আর হুড্রু। তো দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। এটি বরাহী নদীতে অবস্থিত, কর্ণাটকের বরাহী। যোগ জলপ্রপাত এটাও কর্ণাটকে অবস্থিত, শরাবতী নদীর উপর। শরাবতী নদী, কর্ণাটক। দুধসাগর
জলপ্রপাত যেটা কর্ণাটক আর গোয়ার মধ্যে আছে, এটা মান্ডবী নদী। উপরে অবস্থিত কর্ণাটক ও গোয়া। হুড্রু জলপ্রপাত এটা সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। ঝাড়খণ্ডে অবস্থিত। তিমি ও হাতির মতো প্রাণীর কোন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে? প্রাণীরা হবে এটা। প্রাণীরা কোন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে? আল্ট্রাসনিক, ইনফ্রাসনিক, সুপারসনিক, এ বি উভয়। তো দেখো তিমি ও হাতির মতো যেসব প্রাণী এরা ইনফ্রাসনিক যে শব্দের কম্পাঙ্ক উৎপন্ন করে। ইনফ্রাসনিক কি? ইনফ্রাসনিক হচ্ছে 20 হার্জ, 20 হার্জের কম কম্পাঙ্কযুক্ত শব্দ। এর কম কম্পাঙ্কযুক্ত শব্দ। আচ্ছা, এই শব্দগুলো মানুষরা শুনতে পারে না, মানে আমরা শুনতে পাই না এটা। আল্ট্রাসনিক যে শব্দের কম্পাঙ্ক এটা হচ্ছে 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের। যুক্ত শব্দ। এই যে আল্ট্রাসনিক যে রশ্মি বা রশ্মি নয়, যে কম্পাঙ্কের শব্দাঙ্ক, বিড়াল এবং কুকুররা, বাদুড়, বেড়াল, কুকুর এই শব্দ মানে এই ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায়। বাদুড়, বেড়াল, কুকুর, কুকুর এই শব্দগুলো শুনতে পায়। আচ্ছা, শব্দের যে কম্পাঙ্ক তার এসআই একক কি? হার্জ। তাহলে কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। আর মানুষের শ্রবণ শক্তি কত হার্জের মধ্যে থাকে? মানুষের শ্রবণ শক্তি 20 হার্জ থেকে 20,000 হার্জ জের হয়। নেক্সট কোশ্চেন, চোখের ভিতরের পৃষ্ঠের উপরিতলকে কি বলে? তো চোখের ভেতরের পৃষ্ঠের উপরিতলকে রেটিনা বলে। বৃহৎ কথাকোষ এর রচয়িতাকে? ক্ষেমেন্দ্র, হরিসেন, দণ্ডী, ভবভূতি। তো বৃহৎ কথাকোষের রচয়িতা হচ্ছে হরিসেন। দণ্ডীর রচিত গ্রন্থের নাম হচ্ছে দশকুমার চরিত। আর ভবভূতির লেখা গ্রন্থ উত্তর রামচরিত। নেক্সট কোশ্চেন, জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য কোনটি? এলাচ, দার্জিলিং চা, বাসমতি, গোবিন্দভোগ। তো এই দার্জিলিং চা হচ্ছে জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য। 2004 সাল এই জিআই ট্যাগটা পায় দার্জিলিং চা। ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি? ত্রিপুরা, অসম, সিকিম, পশ্চিমবঙ্গ। তো বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে এই অসম। অসমকে ভারতের চা বাগান বলে। কি ভারতের চা বাগান বলে? আচ্ছা, অসমের পুরাতন যে নাম সেটা কি ছিল? এর পুরাতন নাম ছিল
কামরূপ। এই অসমেই ভারতের প্রাচীনতম যে তৈল শোধনাগার ডিগবয় অবস্থিত। তো ডিগবয় যেটা ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার, এখানে অবস্থিত আসামে। আচ্ছা, আসামেই পৃথিবীর বৃহত্তম নদী যে দ্বীপ মাজুলি সেটাও অবস্থিত। মাজুলি। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ এখানেই অবস্থিত। তো অসম সম্পর্কে এই তথ্যগুলো তোমরা জানতে পারো। আচ্ছা, অসমের প্রধান উৎসব কি? প্রধান উৎসব হচ্ছে বিহু। নেক্সট কোশ্চেন, কোন বার্ষিক অনুষ্ঠানে গঙ্গাসাগর মেলা পালিত হয়? রাস পূর্ণিমা, মকর সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, দোলযাত্রা। তো দেখো, মকর সংক্রান্তিতে এই গঙ্গাসাগর মেলা পালিত হয়। গঙ্গাসাগর মেলা কোথায় হয়? সাগরদ্বীপে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ। নেক্সট, ভিপিএন এর পূর্ণরূপ কি? ভার্চুয়াল পাবলিক নেটওয়ার্ক, ভার্চুয়াল পার্টনার নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভার্চুয়াল পকেট নেটওয়ার্ক। তো ভিপিএন এর পুরো কথা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আচ্ছা, ইউএসবি এর পুরো কথা কি? ইউএসবি এর পুরো কথা হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস। ভাইরাস এর পুরো কথা কি? VIRUS। ভাইরাসের পুরো কথা হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তো আজকেই এটা লাস্ট কোশ্চেন ছিল। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই পিডিএফটা পেতে টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথডে জয়েন হয়ে যাবে, যেটা ভিডিও ডেসক্রিপশানে আছে। থ্যাংক ইউ, বাই।